তো হ্যালো বন্ধুরা, আমি অভিষিক্তা আবার চলে এসেছি একটা ছোট্ট না, এবার একটা বড় সড়ো ব্লগ এনেছি। তো আজকে একটা বিয়েবাড়ি আছে, তারই প্রস্তুতি চলছে মোটামুটি সকাল থেকে। সকাল সকাল উঠে ঘরের কিছু কাজবাজ আছে সেগুলো সেরে নিলাম, ঘরোয়া একটা বাড়িতে যা কাজবাজ থাকে। তারপর চটপট স্নান করে উঠে একটু স্কিন কেয়ার করে নেবো, একটু টোনার, একটু ক্রিম, একটু সিঁদুর তো অবশ্যই পরবো। পরে টরে সোজা চলে যাব ছাদে জামা কাপড় মেলতে। কী যে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জামা কাপড় একটাও শুকাচ্ছে না জানো তো। প্রত্যেক দিন জামা কাপড় ধোয়া হচ্ছে আর প্রত্যেক দিন জমে যাচ্ছে শুধু। তো যাই হোক, ছটপট করে জামা কাপড়গুলো মেলে নিয়ে এখন সোজা চলে যাব নিচে রুমে। তো স্নান করে উঠে জামা কাপড় মেলে স্কিন কেয়ার করা হয়ে গেছে। এখন ঝটপট লাঞ্চ করতে যাব, মোটামুটি 1টা বাজে। তো মেয়েদের তো জানো রেডি হতে একটু বেশি টাইম লাগে, তার মধ্যে বিয়েবাড়ি বলে কথা, একটু ভালো করে রেডি হতে হবে না বলো? অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি। তো চলো ঝটপট লাঞ্চটা। তো কথা মতো লাঞ্চ করে চলে এসেছি। চুলটা এখনও ভালো করে শুকায়নি, ওই জন্য ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে একটু শুকিয়ে নিলাম। তো এটা ছিল সন্ধ্যের ভিডিও। সন্ধ্যেবেলা না, 5টা সাড়ে 5টা নাগাদ রেডি হতে চলে এসেছি। পাশের ঘরে বরমশাই একটু রেস্ট নিচ্ছে, ওই জন্য আমি ছোটো ঘরে এসে রেডি হতে শুরু করে দিয়েছি। কিন্তু তার মধ্যে ঘটলো আর এক কাণ্ড, জোরে বৃষ্টি চলে আসলো। আমার তো খুব মন খারাপ করছিল, এত সেজেগুজে যদি বিয়েবাড়ি যেতে না পারি তাহলে আর কি হলো বলো তো। কতদিন পর একটা বিয়েবাড়ি পেরেছি, একটু সেজেগুজে যে যাবো তারও উপায় নেই। তো চটপট আই মেকআপ করে নিলাম, তারপর চুলটা বেঁধে নিলাম। তারপর পাশের বাড়ির একটা দিদি এসেছিলো শাড়িটা পরিয়ে দিতে, শাড়ি পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ তানিয়া দি। তো তারপরে একটু ঢং করে নিলাম আয়নার সামনে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন লাগছে আমাকে দেখতে। সবটাই নিজে নিজে করা, ঘরোয়া যেরমভাবে একটা বাড়ির বউ মেকআপ করে ওরকমই, কোনো পার্লার থেকে সাজা নয়। তো তারপর আমি আমার বরমশাই জোর জবরদস্তি ধরে একটা আয়নার সামনে ছবি তুলে নিলাম, তারপর গিফট নিয়ে সোজা বেরিয়ে পড়েছি গাড়ি করে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খুব মনোযোগ দিয়ে আমার বরমশাই গাড়ি চালাচ্ছে, এখন তাকানো যাবে না ক্যামেরার দিকে, বুঝলে তো। তারপরে কি, সেই রাস্তার মধ্যে আবার বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাও আমরা থামবো না, বিয়েবাড়ি আজকে যাবই। তো চলে এসেছি বিয়েবাড়ির সামনে, গেটটা খুবই সুন্দর করে সাজিয়েছিল বিয়েবাড়ির। এত দিনে আমার বরমশাই এই ফার্স্ট আমাকে ধরে একটা ক্যামেরায় ভিডিও বানিয়ে দিল। ভালোই করেছে ভিডিওগুলো, একটু লজ্জা করছিল জানো তো, ফার্স্ট টাইম করছি তো। তাও আবার আমার বাড়ির লোক, এই যে দেখছো ইয়েলো কালার মতো মাস্টার্ডগুলো, এটা আমার মা, মাসি, দিদা, দিদি সবাই আছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখছে ক্যামেরার দিকে। ফার্স্ট টাইম তো একটু লজ্জাও করছিল। তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল বিয়েবাড়ির এই ফ্লাওয়ারগুলো দিয়েও। এন্ট্রেন্সে একটা গণেশের মূর্তি ছিল। এটা হচ্ছে ওদের ছাদনাতলা, যেখানে ওদের বিয়ে হবে। বিয়ের লগ্নটা একটু লেটে ছিল, ওই জন্যই ফাঁকা দেখছো এখনও অবধি। আমরা একটু তাড়াতাড়িই গেছিলাম, 8:30টার দিকে। তো এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। তারপর ব্রাইডকে ধরে নিয়ে একটা ছবি তুলে নিলাম, না ধরে নিয়ে না, ও নিজে থেকেই তুলেছে। তারপরে এই যে আমি একটা ঢং করে ছবি তুলে নিলাম। আমার মা, কি সুন্দর লাগছে না, এটা আমার মাসি। তারপরে সবাই মিলে বললো আমরা তোদের ভিডিওতে একটু হ্যালো বলবো, আমরা সবাই তোর ভিডিওতে আসতে চাই। কি ভালো না? তারপরে এই যে বরমশাই চলে এসছে, তাকে বসিয়ে রেখে আর সোজা চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। মেনুতে কী কী ছিল তোমরা পড়েই নিয়েছো, আমি আর বলছি না। এমনিতেই জানো তো আমি খাবার ভিডিও করতে খুব একটা পছন্দ করি না, বাট যেহেতু বিয়ে বাড়ি তাই জন্যই তোমাদেরকে দেখালাম ভিডিওটা। তারপরে আরও কতগুলো ছবি তুলে নিলাম, ছবি তোলার শেষ নেই। তারপরে সোজা বেরিয়ে চলে আসলাম বাড়িতে, অনেকটা দূর ছিল। তো বিয়েবাড়ি শেষ, বিয়েবাড়ির ভিডিও কমপ্লিট। খুবই টায়ার্ড, এখন ঘড়িতে বাজে 1:20। সবে পুরো ফ্রেশ হয়ে নিলাম, এবারে অবশ্যই ঘুমাতে যাব, খুবই টায়ার্ড লাগছে। তো চলো আজকের ব্লগ এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। খুবই টায়ার্ড লাগছে। তো চলো, গুড নাইট, টাটা। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে। বাই।